ওসমান, এ নাও, তোমার ছোট ভাই কল দিয়েছে, কলটা রিসিভ করো আর লাউড স্পিকার দাও, কি বলে আমি শুনবো। হ্যাঁ হ্যালো, বল। হ্যাঁ ভাইয়া, কেমন আছো তোমরা? হ্যাঁ আমরা ভালো আছি। তুই কেমন আছিস? মা ভালো আছে তো? হ্যাঁ ভাইয়া, আমি তো ভালো আছি, কিন্তু মার অবস্থা বেশি ভালো না। কেন? মার কি হয়েছে? মা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে আর আমি হসপিটালে নিয়ে আসছি। এখন ডাক্তার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিছে, এখানে তো অনেক টাকা লাগতেছে। ডাক্তার বলছে পরীক্ষা সবগুলো করতে হবে। এখন তুমি কিছু টাকা পাঠাতে পারবা? পরীক্ষাগুলো করাইতাম। নাই, আমাদের কাছে কোনো টাকা নাই, এখন খবরদার একটা টাকাও দিতে পারবো না। নাই বলো। আচ্ছা, তোদের কি কোনো কমন সেন্স নাই? বলা নেই কোয়া নেই, হঠাৎ করে ফোন করে আমার কাছে টাকা চাইতেছস। আচ্ছা, আমি কি এখানে টাকার গাছ লাগাই রাখছি যে তোরা চাইলি আর আমি টাকা দিয়ে দিলাম? দেখ, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, আর আমার কাছে যা টাকা ছিল সব টাকা দিয়ে আমি গত মাসে তোর বাবির জন্য স্বর্ণগয়না কিনে ফেলছি। এখন কি আমি তোদের জন্য আমার বইয়ের স্বর্ণ বিক্রি করে দেবো নাকি? ভাইয়া, এসব তুমি কি বলতেছো? তাহলে কি এখন আমি মার চিকিৎসা করাবো না? ভাইয়া, এখন তুমি যদি টাকা না দাও তাহলে আমি এখন কার কাছে টাকা চাইবো? প্লিজ ভাইয়া, এমন করো না, কিছু তো টাকা পাঠাও। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে। আচ্ছা, তুই তো ভালোই বেয়াদবি করতেছিস। এক কথা কি তোকে আমি বারবার বলতে হবে? তুই কি বুঝতেছিস না আমি যে তোর এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না? আমার কাছে যে টাকা নাই, তোর কি মনে হয় আমি কয় টাকা বেতন পাই? আমি যে শহরে এত বড় ফ্ল্যাটে থাকি, এত বড় বাসা, আমার বাসা ভাড়া আমার দিতে হয় না? আর আরেকটা কথা, তোরা কি আমাকে টাকা ছাড়া কখনো কল দিতে পারস না? যখনই আমার কাছে কল দোস তখনই তোরা টাকা চেয়ে বসে থাকোস। তোদের জন্য আমার সংসারে সবসময় অশান্তি হয়, ঠিকমতো আমি সংসারটাও করতে পারতেছি না। সবসময় ঝামেলা একটা না একটা লেগেই থাকে তোদের জন্য। আর শোন, সবসময় আমাকে টাকার জন্য কল দিবি না। এখন আমার অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, রাখলাম। একদম ঠিক কাজ করছো। তুমি আমার কথা শোনো, 1 টাকাও দিবা না। যখনই কল দে ওরা তখনই টাকা চায়। আর অসুখ বিসুখ এগুলো কিছুই না, শুধু টাকা নেওয়ার দান্দা করতেছে। আমি ওদেরকে চিনি না? আচ্ছা, আমাদেরও তো একটা সংসার আছে, এটা কি ওরা বুঝে না? আমাদের একটা বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ আছে। আর আমরা কয়দিন বাসা ভাড়া দিয়ে থাকবো মানুষের বাসায়? আমাদের একটা প্লট কিনতে হবে না? একটা গাড়ি কিনতে হবে না? এত অসুখ কি মানুষের হয়? যখনই কল দিবে তখনই অসুখের বাহানা করে টাকা চাইবে। খবরদার, আমাকে না বলে 1 টাকাও দিবা না। আর তোমার ছোট ভাই, ও চাইলে কি একটা জব করতে পারে না? সারাদিন বেকার ঘুরবে। আর জব কেন করবে? টাকা চাইলে তো তুমি আছো, তাই না? অনেক হয়েছে, এখন থেকে আমার অনুমতি ছাড়া বাড়িতে 1 টাকাও পাঠাইতে পারবা না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। আমাদেরও একটা ভবিষ্যৎ আছে, আমাদের একটা ফ্ল্যাট কিনতে হবে, একটা গাড়ি কিনতে হবে। অফিসে প্রতিদিন লোকাল যাইতে যাইতে আমারও অনেক কষ্ট হয়ে যায়। আর তোমার অনুমতি ছাড়া আমি 1 টাকাও বাড়িতে পাঠাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন থাকো, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আমি তাহলে অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ হ্যালো আকবর, আমি তোর বিকাশে 10,000 টাকা পাঠাইছি, দেখ তো গেছে কিনা ভাই। হ্যাঁ ভাইয়া, টাকা তো আসছে। তুমি না বলছো তোমার অনেক সমস্যা, তো এখন টাকা পাঠাইছো যে? আচ্ছা শোন ভাই, তখন তোর ভাবি আমার সাথে ছিল তো, সেজন্য তোকে এভাবে বলছিলাম যে তুই কিছু মনে করিস না। তোর ভাবি তোরা টাকা চাইলে এসব নিয়ে আমার সাথে খুব ঝামেলা করে। তুই এক কাজ কর, তুই এত কথা না বলে তুই